নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। সকালবেলা ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। মা এই যে এগুলো সব 5 রকম ভাজা হবে বলে কেটে দিয়েছে আমাকে সব, আর আমি ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে মা এই যে মটরশুঁটি ছাড়াচ্ছে, মটরশুঁটি আলু তরকারি হবে। পনির করবো। হ্যাঁ, মটরশুঁটি আলু পনির। কেন এইসব আয়োজন বলে দাও একটু। আজকে আমার বৌমার জন্মদিন, আজ তাই জন্য আমি এসব এই করছি। নিজের হাতে রান্না করছে। বৌমা না, মেয়ে বলতে পারো। মা কোনোদিন আমার সাথে ওই বৌমার ব্যবহারটা অবশ্য কোনোদিন আজ পর্যন্ত করেনি। আর আমি সবসময় মা বলেই ডাকি। মাও সবসময় তুই তোকারি করে। ওই আমাদের মধ্যে একটা মানে আলাদাভাবে সম্পর্ক আর কি। তো যাই হোক, ওই জন্য মা এই যে সকালবেলা বসে পড়েছে। যেহেতু তো আমার আজকে নিরামিষ সোমবারে, ওই জন্য ওটাই বলছে কি করব। আমি বলছি ওই নিরামিষ। আমি প্রথমে বারণই করেছিলাম থাক কিছু করতে হবে না, তো মা বলছে না, আমি যতদিন আছি মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি করব। আর আমি যখন থাকবো না তুই করবি না করবি সেটা হচ্ছে তোর ব্যাপার। যাই হোক, এই যে নিজের হাতে সব কিছু এদিকে করছে, মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে। এদিকে আবার সুনুদের আজকে খাতা দেখানো হবে জানেন। আর আপনাদের দাদা তো চলে গেছে ডিউটি সকালবেলায়, আবার সন্ধেবেলা আসবে কালকে, যেহেতু আমাদের একটা পিকনিক আছে। তো এই যে এইদিকে সব রান্না বান্না এখন হবে, সব কিছু রেডি করে মানে 10:30টার আগে সব কিছু রেডি করে নিতে হবে। সুন্দর আজকে খাতা দেখানো আছে, যাবো আজকে সেখানে, ওই জন্যই আর কি। এই যে এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার কালকে যে পাঁপড় ভেজেছিলাম ওই তেলটাতেই প্রথমে পাঁপড় ভেজলাম, তারপরে এই যে ভাজাগুলো ভাজবো। ওদিকে আবার জলগুলো ভর্তি করতে হচ্ছে জানেন, জলও এসে গেছে, জলগুলো সব জায়গায় ভর্তি করে রাখতে হচ্ছে। শুনু তো উঠেছিল ভোরবেলা, তার বাপি যাওয়ার সময় আবার ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, শক্ত আছে ভাতটা, অনেকটাই শক্ত আছে। এই যে মা এদিকে সব ভাজাভুজিগুলো করছে, মাংস করেছিলাম। এই যে এদিকে পাঁপড়টা এই যে প্রথমে ভাজা হয়ে গেছে। আমি এই যে একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। আর এদিকে এই যে করলা ঢেঁড়স, এই যে মা আমাকে কিছু করতে দেয়নি, বলছে না না আমি করে দিচ্ছি। ওই জন্য এই যে প্রথমে ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এবারে তরকারিটা হবে আর কি, হয়ে গেছে। এই যে 9:50 বাজে, শুনুকে ভাত খাওয়াতে বসে পড়েছি। মা বলেছে অল্প অল্প করে ভাজা দিবি, ও নষ্ট করে বলছে থালা সাজানোর জন্য রাখবি। এদিকে এই যে 2 পিস আলু ভাজা, একটা করলা, ঢেঁড়স, বেগুন, পাঁপড় ভাজা, এদিকে এই যে মটরশুঁটি আলু তরকারি। চলুন ওকে খাইয়ে দিই। অল্পই ভাত নিয়ে এসেছি, ও প্রচণ্ড নষ্ট করে। আর ঘুম থেকে উঠে ডাইরেক্ট ব্রাশ করেছে, ব্রাশ করে চান করে বসে পড়েছে ভাত খেতে। সেই জন্য আমি জানি ও বেশি ভাত খেতে পারবে না, পেট এখন গুলিয়ে দেবে, ওই জন্যই ভাতের পরিমাণটা অল্প রাখছি। আর আমি চান করেই এই নাইটি করেই বসে পড়েছি, ওকে খাওয়া দাওয়া করে তারপরে ড্রেসটা পরবো। ওকে আগে খাইয়ে দিই। বেজে গেছে এই যে 10:40, হয়ে গেছি আমরা রেডি, হেঁটে হেঁটেই যাবো। শোনো এই যে বসে আছে, খাওয়া হয়ে গেছে। মা আর আমি দুজনে মিলে একটু মুড়ি খেয়ে নিলাম। হয়ে গেছি রেডি, আমি পরে নিয়েছি নতুন ড্রেস। প্রচণ্ড শীত পাচ্ছে, এবার সোয়েটার ফোয়েটার যদি হুডি ফুডি পরে নিই তাহলে ড্রেসটা তো চাপা পড়ে যাবে। ওই জন্য শীত পেলেও কিছু করার নেই, এভাবেই যাবো। এই যে 3:10, এইমাত্র এই যে এলাম খেতে, এইমাত্র খেতে বসলাম। এই 3টের সময় বাড়িতে এসে পৌঁছেছি, মানে 3টে বাজতে 15 মিনিট মতন বাকি ছিল। মা এদিকে এই যে থালাগুলো সাজাচ্ছিল, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল আর কি। আমার তো যেহেতু আজকে নিরামিষ, ওই জন্য খাতা দেখাতে এতটা দেরি হলো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, মাও খায়নি, এই যে আমার সাথে খাচ্ছে। শুনো আসার সময় আবার আমাকে বললো কিটক্যাট কিনে দাও, আমি কিটক্যাট খাবো, ওকে আবার কিটক্যাট কিনে দিলাম। এই যে বসে পড়েছি খেতে, চলুন তাহলে খেয়ে নিই। 3:30 পুরো বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সঙ্গে সঙ্গে বসে পড়েছি লজেন্স করতে। লজেন্সগুলো যেহেতু করা হয়নি, মা আমি দুজনে মিলে করে নেব। বেজে গেছে পুরো 5:20 মতন। এদিকে এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আপনাদের দাদা সেই তো দেরি করে আসবে, ওদিকে আটাটা মাখিয়ে নিয়েছি, চাটা হয়ে গেছে, মা এই যে আসছে। আর
এইসব এসআইআর ফর্মে যাদের যাদের সব গন্ডগোল আছে সব আমাদের বাড়িতে এই যে দিয়ে গেছে, সন্ধেবেলা আসবে ওরা, লিস্টে সব নাম বেরিয়ে গেছে, তারা সব দিয়ে যাচ্ছে। আমি এই যে স্টেপলার করছি, আবার একজনের সই করে দিলাম। এইসব এখন দায়িত্বতে আছি, জানি না কখন রুটি ফুটি করবো, কতটা দেরি হবে। এই যে আপনাদের দাদাকে ফোন করলাম, ওর তো অনেকটাই সে রাত হবে আসতে, মনে হচ্ছে প্রায় 9টা মতন বেজে যাবে জানেন। আজকেই দেখুন না বেরোবে, গাড়ি অবশ্য নেই মানে লোডিং হওয়ার মতন, কিন্তু মেশিনটা খারাপ হয়ে গেছে, মেশিনটা ঠিক করে স্টার্ট করে তারপরে আসবে। এদিকে আমি চলে এসেছি সোনুর জন্য দুটো রুটি করে নেবো, ও যেহেতু খাবে ওই জন্য। ওদিকে এই যে মাছ তরকারিটা ছিল ওই যে গরম করে নিচ্ছি, পুরো একদম আইস, পুরো একদম মাছের উপরে বসে গেছে। এদিকে এই যে আমি মজা করে নিয়েছি, এতটা মানে ঠান্ডা লাগছে, নিচে পা ফেলার উপায় নেই জানেন, ওই জন্য। এই যে এদিকে সোনুর জন্য দুটো রুটি করে নিয়েছি, মাছ তরকারিটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো। এবার যাবো কালকের জন্য ব্যাগটা একটুখানি গুছিয়ে নেবো। সোনুর দুটো মতন ড্রেস নিতে হবে, যেহেতু ও একটা পরে যাবে আর একটা সেখানে গিয়ে পরবে, সেই জন্য সেই অনুযায়ী এবার আমরা ওরকম ডবল ডবল নিয়ে নিই। এমনি আমি তো জিন্স টপ পরি, টপ আমি দুটো নিই, একটা বাসের মধ্যে পরে যাই আর ওখানে গিয়ে আরেকটা পরি। একটা বাসের মধ্যে পরে যাই কেন, ওটা তো জানেন বাসে গেলে যে অবস্থা হয়, উপরে জ্যাকেট ফ্যাকেট থাকবে, তো সেখানে গিয়ে আরেকটা চেঞ্জ করে নিই। এভাবেই আমরা প্রত্যেক বছর পরে যাই। আপনার দাদা অবশ্য চেঞ্জ করে না, ও সেই ইন করে একেবারে বসতে পারে, বুঝে আবার করবো, আবার নতুন করবো, তোমরাই চেঞ্জ করো, আমার জন্য এক্সট্রা কিছু নিতে হবে না। ওইভাবেই টুকিটাকি কিছু জিনিসগুলো নেওয়ার আছে। চলুন তাহলে এবার ব্যাগটা গুছিয়ে নিই। বাজে পুরো 7:30, এই মাত্রই সব গোছাগুছি কমপ্লিট হলো, সব উপরে রেখেছি, যেহেতু শীতের দিন তো এবার বের করে রেখেছি। আপনাদের দাদার বের করে রেখেছি দুটো প্যান্ট, দুটো হুডি, ওবার যেটা পছন্দ করবে ওটাই পরে যাবে। আমি আমার মতন গুছিয়ে নিলাম, শুধু জলের বোতলগুলো ভরবো। পার্স একটা নিয়েছি, 7:30 বাজে। সোনু তার মেকআপের জিনিস নিয়েছে, ওদের কী কী করবে সব নিয়েছে, আমিও সব গুছিয়ে গাছিয়ে নিলাম। তো এই যে একটুখানি বসি, তারপরে যাবো রুটি করতে। আপনাদের দাদা প্রায় আস্তে আস্তে 9টা মতন বাজবে, আমি ভাবছি 8টা থেকেই রুটি করা আরম্ভ করবো আর কি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।